হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে খুব সহজভাবেই তোমাদের সাথে শেয়ার করব কেক পুটিং। আমি প্রথমেই চিনি দিয়ে ক্যারামেল করে নিচ্ছি। দেখো, কথা বলতে বলতে আমি ক্যারামেলটা বানিয়ে নিয়েছিলাম। তারপর আমি দুটো মোল্ডে বানাবো, একটা শুধু পুটিং বানাবো আর একটাতে কেক পুটিং বানাবো। তাই তাই যেহেতু পুটিং বানাবো, পুডিং বানানোর জন্য ডিম লাগবে আর কেক বানানোর জন্য ডিম লাগবে। আমি প্রথমে পুডিং বানানোর জন্য ডিম নিয়ে নিয়েছি দুটো, তারপর ভালো করে মিক্স করে নিয়েছি। আর তোমরা কেমন মিষ্টি খেতে পছন্দ করো তোমরা সেই অনুযায়ী দেবে। আমি কি পরিমাণ চিনি খেতে আমরা পছন্দ করি সেই পরিমাণ মতো আমি দিয়েছি, দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর তোমরা চাইলে কাঁটা চামচ দিয়েও ফেটিয়ে নিতে পারো। তারপর একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম যাতে ডিমের কাঁচা গন্ধটা না থাকে তাই। আর জাল করে ঘন করে রেখেছিলাম সেই দুধটা দিয়ে আবার মিক্স করে নিলাম। আমি দুটো মোল্ড নিয়েছি, একটা কেক পুডিং বানাবো আর একটা এভাবে শুধু পুডিং বানাবো। দেখো, আমি ফেটানো হয়ে গেছে। তারপর একটু কর্নফ্লাওয়ার দিলাম। কর্নফ্লাওয়ারটা দিলে একদম কেকের মতো কাটা যায়, পুডিংটা খেতেও কিন্তু দারুণ লাগে, তাই আমি কর্নফ্লাওয়ার দিয়েছি। তোমরা চাইলে নাও দিতে পারো। এখন যেহেতু কেক পুডিং বানাবো তাই কেকের জন্য ডিম নিয়েছি আমি একটা। আমি ছোটো করেই বানাবো তাই বেশি কিন্তু নেইনি। আমি ডিমের কুসুমটা আলাদা করে তারপর ডিমের সাদা অংশটা দিয়ে একটা ফোম বানিয়ে নিয়েছি। তোমরা চাইলে ইলেকট্রিক বিটার দিয়েও বানাতে পারো। আমি অল্প করে বানাবো তাই আর ইলেকট্রনিক বিটার নেইনি, এটা দিয়েই বানিয়ে নিয়েছি। এখন আমার ফেটানো হয়ে গেছে। কুসুমটা দিয়ে স্বাদ মতো চিনি আর তেল আর চকলেট এসেন্স দিয়ে তারপর ফেটিয়ে নিয়েছি। তারপর শুকনো উপকরণ লাগবে, ময়দা নিয়েছি, সাথে কোকো পাউডার আর বেকিং পাউডার আর বেকিং সোডা দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এখন শুকনো উপকরণগুলো চেলে নিতে হবে ভালো করে। তারপর কুসুম আর চিনি দিয়ে যেই মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটাতে একটু চকলেট এসেন্স দিয়ে দিয়েছি। আমি চকলেট কেক বানাবো তাই চকলেট এসেন্সটা দিয়েছি, দিয়ে ভালো করে একটু ফেটিয়ে নিয়েছি। আর সাথে পরিমাণ মতো তেলও দিয়ে দিয়েছি। তেলটা দিয়ে আবারও ফেটিয়ে নেব। তারপর আমি শুকনো উপকরণটা দিয়ে অল্প অল্প করে মিশিয়ে নেব। ডিমের ফোমটা কিন্তু দেইনি, আমি পরে দেব। ডিমের ফোমটা দিয়ে পরে মিশিয়ে নেব। অল্প অল্প করে দিয়ে শুকনো উপকরণগুলো দিয়ে তারপর মিক্স করে নেব। এই ডিমের মিশ্রণটা, ডিমের কুসুম দিয়ে যে মিশ্রণটা বানিয়েছি সেটাতে তোমরা যদি দেখো বেশি ঘন হয়ে গেছে তাহলে একটু তরল দুধ দিয়ে একটু মিক্স করে নিতে পারো। আমার এই ঘনত্বটাই ঠিক ছিল তাই আমি আর ডিমের মিশ্রণটাতে আর দেইনি, দুধ দেইনি, তরল দুধ। এইভাবেই আমার হয়ে গেছে। আর ভিডিওটি সবাইকে পুরো দেখার অনুরোধ রইল। এই মিশ্রণটি মেশানোর পর তারপর আমি ডিমের ফোমটা করে রেখেছিলাম সেটা দিয়ে আলতোভাবে মেশাতে হবে যেন ফোমটা ভেঙে না যায়, তাহলে কিন্তু কেকটা ভালো হবে না, ফুলবেও না আর স্পঞ্জি হবে না। ফোমটা আলতোভাবে মিশিয়ে নিতে হবে। আমি আলতোভাবে মিশিয়ে তারপর আমি দুটো, একটা কেক পুডিং বানাবো আর একটা শুধু পুডিং বানাবো। মিশ্রণটাতে আমার মেশানো হয়ে গেছে। দেখো, ফোমটা কিন্তু একটুও ভাঙেনি। এখন পুডিং বানানোর জন্য যেই মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা ছেঁকে নিতে হবে। ছেঁকে নিতে হবে কিন্তু, না হলে কিন্তু দুধের স্বর
থেকে যাবে, পুডিংটা ততটা ভালো হবে না। আমি দুটোতে বানাবো তাই আরেকটা মোল্ডও নিয়ে নিয়েছি। আমি যখন জলের মধ্যে ভাপ দিয়েছিলাম তেমন একটা ভিডিও করতে পারিনি, তখন অফ ক্যামেরাতে আমি করে নিয়েছিলাম। আর যতটুকু পেরেছিলাম ততটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো আমি দুটো বানাবো, দুটো চুলাতে আমি বানিয়ে নিয়েছিলাম। খেতে কিন্তু সবারই ভালো লেগেছিল খুব। এখন উপর থেকে যেই কেক পুডিংটা বানাবো সেই কেকের মিশ্রণটা আমি ঢেলে দিয়েছি। এটা কিন্তু মিশবে না, আর ভয় পাওয়ারও কারণ নেই। আমি কিন্তু প্রথমে মনে করেছিলাম হয়তো এই কেকের মিশ্রণটা দেওয়ার পর হয়তো মিশে যাবে, কিন্তু পরে দেখি না। এখন একটু ড্যাব ড্যাব করে দিতে হবে যাতে কোনো লাম্পস না থাকে। তারপর আমি আরেকটা মোল্ডে দিয়ে নিয়েছিলাম কাপকেক, একটু বেশি ছিল তাই আমার মেয়ের জন্য কাপকেক বানিয়েছিলাম। তারপর আমি একটা কড়াই বসিয়ে ওটাতে একটা বাটি দিয়ে তারপর জল দিয়ে দিয়েছিলাম। তারপর আমি 35 মিনিট ঢেকে এই রান্নাটা করে নিয়েছিলাম। তারপর পুডিংটা কিন্তু হয়ে গেছে, কেক পুডিংটা। আর ওই সাদা পুডিংটাও হয়েছিল, সেটা আমি ভিডিও করতে পারিনি তাই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। দেখো কতটা সুন্দর হয়েছিল, খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল। তোমরা বাসায় অবশ্যই ট্রাই করে দেখতে পারো, খুব সহজেই কিন্তু বানানো যায়। দেখো দেখতে কতটা লোভনীয় লাগছে, খেতেও কিন্তু দারুণ হয়েছিল একদম। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।